কত বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। ওনার মুরিদ ছিল নিমরোজ শহরের বাদশাহ। নিমরোজ শহরের যে বাদশাহ ছিলেন, সেই বাদশাহ কি খোরাসানের বাদশাহ, ওনার মুরিদ ছিলেন। কার মুরিদ? বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তা একদিন আসছেন শেখের দরবারে, এসে দেখে হাজার হাজার মানুষ এখানে খায়, যেই আসে হযরত তাকে মেহমানদারি করে। তার চিন্তা হয়েছে, হুজুর কইতে এত মেহমানদারি করবে, টাকা পয়সা কই পাবে? হুজুরের একটা স্থায়ী আমদানির ব্যবস্থা করা দরকার। এই জন্য উনি গিয়ে ওনার কর্তৃত্বাধীন ওলায়াত যেগুলো আছে, এগুলার ভিতর থেকে নিমরোজ একটা শহর ছিল, যেটা চিটাগাংয়ের মতো। ঢাকা বাংলাদেশে অনেকগুলা জেলা আছে, সব জেলার আয় কি সমান? এক চিটাগাংয়ের আয় গোটা বাংলাদেশের সব জায়গার আয়কে ছাড়ায় যায় একদিনে। বন্দর নগরী, ঠিক কি ঠিক না? তো এইরকম একটা নগরী ছিল নিমরোজ। ওই নগরীর নাম কি? নিমরোজ। তো বাদশাহ ওই নিমরোজ শহরের মালিকানা ডিড সহ লিখে দিছে, হুজুর এখন থেকে নিমরোজ শহরটা আপনার, এখান থেকে যত আমদানি হবে সব আপনার, আপনি আপনার কাজে লাগাবেন। কাকে দিছে? লিখে পাঠাইছে হুজুরের কাছে, দলিল লিখে সুন্দর করে সিগনেচার করে পাঠায় দিছে। যাওয়ার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উত্তর যে দিবেন যে আমি কবুল করব না বা কবুল করলাম, আমগরও যদি দিত তাহলে আমরা কি করতাম কন্ত দেহি? উনি এতটুকু পরোয়া করলেন না যে আলাদা কোনো কাগজে চিঠি লেখা এটার জবাব দিবেন যে কবুল করলাম বা করলাম না, আপনাকে সারা বাংলাদেশের ফুল একত্রিত করে মালা দিয়া লাইলাম। এরকম কিছু কি করেন নাই? বলেন নাই। দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে কাগজটা পাঠাইছিল না, তার অপর পিঠে উনি একটা শের লিখে দিছেন। কি লিখে দিছেন? নিমরোজ শহরের নাম, যেমন ঢাকা একটা শহরের নাম, আবিধানিক অর্থ উদ্দেশ্য ঢাকা কি ঢাকা না খোলা? হ্যাঁ কয় না কেন? গাইবান্ধা, গাই কি শুধু ওই গাইবান্ধা জেলায় বান্ধা হয়, আর কোথাও বান্ধে না? তো এখানে কি আবিধানিক অর্থটা উদ্দেশ্য, নাকি ওইটা একটা জেলার নাম হয়ে গেছে? তো নিমরোজ এটারও একটা আবিধানিক অর্থ আছে। নিম মানে অর্ধ মধ্য, আর রোজ মানে হলো দিন। নিমরোজ মানে মধ্য দিবস, মানে দুপুর, মানে কি? এটা হলো আবিধানিক অর্থ। উনি লিখে দিয়েছেন, জাগায়াফতম খবর আজ মুলকে নিমে শব মন মুলকে নিমে রোজ বাইক যাও নমি খরম মন মুলকে নিমে রোজ বাইক যাও নমি খরম। ও বাদশাহ তুমি শুনে নাও, যেদিন থেকে আমি অর্ধরাত্রির মধ্যরাত্রির বাদশাহীর সংবাদ পেয়েছি, যখন মধ্যরাতে সকলে ঘুমিয়ে যায়, যখন সকলে ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, তখন আমি উঠে আমার মাওলার সকাশে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে নামাজ আদায় করে কপালটা মাটির মধ্যে রেখে মাওলার দরবারে নিজের সবকিছুকে বিলিয়ে দিয়ে চোখের পানিতে ভাসিয়ে তারপর যখন জিকির শুরু করে উঠে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই নাম যখন আমি নিতে থাকি, তখন কিসের নিমরোজের বাদশাহী, গোটা আসমান জমিন পৃথিবীর বাদশাহী যেন আমার পায়ের তলায় চলে আসে। ও বাদশাহ, যেদিন থেকে এই মধ্যরজনীর বাদশাহীর আর রাজত্বের সংবাদ আমি আব্দুল কাদের পেয়েছি, তোমার নিমরোজ ওই মধ্যদিনের বাদশাহী আমি একটা জবের দানার বিনিময়েও কিনতে রাজি নাই। তোমার রাজত্ব তোমার থাক, আমাকে আমার আল্লাহর রাজত্ব নিয়ে থাকতে দাও। সুবহানাল্লাহ।